ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভাতে পাশ হয়েছে। এখন শুধু বাকি রাষ্ট্রপতির স্বাক্ষর। এই রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেলেই এই বিলটি আর বিল থাকবে না, সেটা আইনে পরিণত হবে। আমরা মনে করি এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার হাজার হাজার একর জমি, মুসলমানদের হাজার হাজার একর জমি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, দরগা, মাজার শরীফ, ঈদগাহ এগুলো দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এ বিল যদি আইনেও পরিণত হয়, আমরা এর বিরোধিতা করে যাচ্ছি, এখনো যেমন তখনও করব। সেই সঙ্গে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আগাগোড়া অবস্থান নিয়েছে, কিন্তু ওয়াকফ সংশোধনী বিল যেদিন লোকসভায় পেশ হয় সেদিন কুচবিহারের সাংসদ তিনি উপস্থিত হলেন না কেন? তিনি কি বিজেপিকে খুশি করতে গিয়ে এই কাজটি করলেন? জনগণ এর জবাব চায়। গত লোকসভা ভোটে এই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় লিড পেয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি লোকসভায় উপস্থিত না হয়ে তিনি কি মাইনরিটি জনজাতির সঙ্গে প্রতারণা করলেন না? তিনি কি তলে তলে বিজেপির হয়ে কাজ করছেন? এটা প্রমাণিত হয় না? আমরা তাই অবিলম্বে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার এই কাজের, এই অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা চাই। এই স্পষ্ট ব্যাখ্যা আমরা জনগণ হিসাবে চাই, কারণ তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এটা জোর গলায় আমরা বলতে পারি, এখন আমাদের বলতে হচ্ছে। আপনারা দেখবেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও সেদিন উপস্থিত ছিল না। তার মানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তারা উপস্থিত ছিলেন না। ঘাটালের সাংসদ দেব সেদিন উপস্থিত ছিলেন না। তার মানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তারা উপস্থিত ছিলেন না। এই কঠিন মুহূর্তে তারা যখন আমাদের পাশে দাঁড়ায়নি, তারা আমাদের বন্ধু হবে কিভাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা মনে করি তারা সরাসরি আমাদের সঙ্গে, মুসলিম কমিউনিটির সঙ্গে, মাইনরিটি কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই বিশ্বাসঘাতকতার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এরকম যাদের ভোট অধিকাংশ ভোট পেয়ে তাদের নির্বাচিত হলো, তাদের সঙ্গে প্রতারণা কোনো মতেই আমরা মেনে নিতে পারছি না। মুসলিম কমিউনিটি এর জবাব যথাসময়ে সঠিকভাবে সঠিক সময়ে উত্তর দেবে। আমি কাউসার আলম ব্যাপারী, আমি পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের জেলা কমিটির সভাপতি এবং নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের গঠনতন্ত্রের রচয়িতা এবং নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পরামর্শ পরিষদের সভাপতি।